আমরা আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রিপোজিশনে বাংলা অর্থ যেমনই বেরোক কিন্তু তার পরের যে প্রিপোজিশন অর্থাৎ ভার্বের পরে যে প্রিপোজিশনটা হবে বা নাউনের আগে যে প্রিপোজিশনটা হবে সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। এবার ইংরেজিতে কোনো একটা শব্দকে কিন্তু বেঁধে রাখা যায় না, একটা শব্দকেই একটা ইনকে আমি কিন্তু একটা অর্থের মধ্যে বেঁধে রাখতে পারবো না। আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে, কিন্তু আমি কিন্তু লিখবো কিন্তু ওইটাই। যেমন অলওয়েজ বিলিভ ইন কি হবে গড, বলেছে সর্বদা ভগবানে বিশ্বাস করো, তাহলে এখানে কি হবে ইন। তাহলে কি আমি তো মানে জানতে পারছি। এবার তুমি হয়তো আমাদের মনে হবে যে ইন মানে তো মধ্যে, ইন মানে তো এর ভিতরে, কিন্তু সব ক্ষেত্রে যদি আমি বাংলা বের করতে চাই তাহলে কিন্তু এই ক্ষেত্রে ইন মানে মধ্যে বা হবে না। এবার যদি এর মধ্যে বলো যে ইন মানে মধ্যে, তাহলে ভগবানের মধ্যে বিশ্বাসী অত্যন্ত মানেটা আসছে না। তাহলে আমাদেরকে মানেটা তো বের করতে হবে। বিলিভ ইন আমি লিখবই, অবশ্যই লিখবো উই বিলিভ ইন গড, আমরা ভগবানে বিশ্বাসে করি। বা এখানে হচ্ছে ইন অর্থ হচ্ছে এখানে ভগবানের অস্তিত্বে বিশ্বাসে করো। অলওয়েজ, এই যে অলওয়েজ বিলিভ ইন গড, এই ইনের অর্থ হচ্ছে কিন্তু ভগবানে বিশ্বাসী, সর্বদা ভগবানে বিশ্বাসী হও। তাহলে এখানে কি হচ্ছে, যখনই আমরা ইন ব্যবহার করবো তার মানে কি ভগবানের অস্তিত্বে বিশ্বাসী হও। আবার দেখো রমেশ কেম হেয়ার অন মন্ডে, এই যে তারিখের সোমবার মঙ্গলবার বলতে এখানে কিন্তু আগে অন হবে, কিন্তু এই যতই অন হোক কিন্তু তো একটা মানে আছে। তাহলে কি হবে, রমেশ সোমবার এখানে এসেছিল। সি উইশড মি অন মাই বার্থডে, এই দেখো বার্থডে আছে, তাহলে এখানে কি লিখবা অন, এটাকে ধরে করা হয়ে গেল। ডু নট হ্যাঙ্কার আফটার মানি, এই যে আফটার, ডু নট হ্যাঙ্কার আফটার মানি। এবার বলেছে অর্থের প্রতি লালায়িত হয়েও না, বা অর্থের পিছনে পিছনে ছোট না। যাই হোক, যে যেমন পারে কিন্তু হ্যাঙ্কার আপনার ব্যবহার করতে হবে। দ্য ওল্ড উইমেন আর সিটিং, এখানে কি করব, বৃদ্ধা মহিলারা কোথায় বসে আছে, আন্ডার এ ট্রি, অর্থাৎ গাছের তলায় বসে আছে। ওল্ড উইমেন আর সিটিং আন্ডার এ ট্রি, বৃদ্ধা মহিলারা একটি গাছের তলায় বসে আছে। এখানে যদি আমরা এরকম মানে করবো বৃদ্ধা মহিলারা গাছের তলায় বসিতেছে, তাহলে শুনতে ভালো লাগছে না। এটাই শুনতে ভালো লাগছে যে তারা গাছের তলায় বসে আছে, যে বসে থাকাটা হচ্ছে ঘটমান, সেই জন্য এখানে বসিতেছে না রেখে বসে আছে, আর মানে আছে। কেন বাক্য অনুযায়ী আর মানে হয়, কিন্তু বাক্যের প্রয়োগ অনুযায়ী এখানে কিন্তু আছে হবে, আরের অর্থ আছে হবে। আই অ্যাম ফন্ড অফ, এখানে আমরা কি করব, আই অ্যাম ফন্ড অফ মিউজিক, আমি গান শুনতে বা সঙ্গীতের প্রতি আসক্ত, আমি সঙ্গীতের প্রতি আসক্ত। এবার আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস, আমি খেলাধুলাতে, দেখো আমি খেলাধুলাতে আগ্রহী না। অ্যাম লাগবে, ভাব বাক্য তৈরি করতে গেলেই ভাব দিতে হবে। সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে, আমি আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস, অর্থাৎ আমি খেলাধুলাতে আগ্রহী না হই, অর্থাৎ আমি খেলাধুলাতে আগ্রহী না, এটা আমরা গুছিয়ে লিখলাম। তারপরে বলেছে উই শুড অ্যাভয়েড, অ্যাভয়েডের পরে কি হয়, অ্যাভয়েডের পরে বাই, বলছে কি আমাদের ট্রাফিক রুলস মেনে চলা উচিত। এই যে অ্যাভয়েড বাই, এই অ্যাভয়েড বাইয়ের অর্থ হচ্ছে মেনে চলা। মেনে চলা কি, সরকারের তরফ থেকে যেসব নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি দেওয়া আছে সেইগুলো মেনে চলার ক্ষেত্রে অ্যাভয়েড বাই ব্যবহার করা হয়। তাহলে উই শুড অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস, আমাদের ট্রাফিক রুলস মেনে চলা উচিত।